আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন, রাতের ঘটনা জানাবেন। ঘটনা বলার আগে নবী বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা গত রাতে তোমার বন্দির খবর কি, তোমার সাথে কি কি করছে একটু বলো তো। এর মানে আল্লাহ তাআলা গত রাতের ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহীর মাধ্যমে, আবু হুরায়রার এই ঘটনা নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে আগে জানায় দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর চোর আসছিল, আসার পর শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। আমার কাছে সে অভিযোগ পেশ করেছে, তার দায়িত্বে তার পরিবার আছে, তার প্রচন্ড অভাব, এই অভাব আর অটনের মধ্যে পড়ে সে আমার কাছে আসছে চুরি করার জন্য। হুজুর আমার মায়া লাগছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। নবীজি কি বললেন? চোর মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ নবীজি বলেছেন যেহেতু, তার মানে নিশ্চিত আসবে। পরের রাতে আমি অপেক্ষায় আছি চোর ধরার। চোর সাহেব রাতে চলে আসছে। আসার পর আমি চোরকে ধরে ফেললাম। ধরার পর আমি চোরকে বললাম, আজকে আর তোমাকে আমি ছাড়বো না, যা কিছুই বলো। চোর বলতেছে, আমি ওয়াদা করছিলাম আসবো না। তাহলে তুমি বুঝো কতটা বিপদগ্রস্ত হলে একটা মানুষ ওয়াদা খেলাফ করে আবার আসে। আমার অভাবের কারণে আমি গতকালকে আসছিলাম, তুমি বুঝো আমি ওয়াদা করছিলাম আসবো না, আজকে প্রচন্ড অভাবের কারণে আসছি, ভাই ছেড়ে দাও। গতকালকের সে অভিনয় আজকে আরো সুন্দর হয়েছে, উনি ছেড়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা গত রাতের খবর কি, বন্দী কি কি করছে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আবার আমার কাছে এমন ভাবে অভাব অনটন পেশ করছে, আমার মায়া লাগছে, ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, প্রচুর মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু সাউদ কদ কাযাবাকা, মিথ্যা বলছে, আবার আসবে। রাসাতুহু সালিসা, আমি তৃতীয় রাতে ওত পেতে বসে আছি যে আজকে তুমি আসবা আর ধরবো আর নবীজির কাছে নিয়ে যাব। আজকে যতই তুমি বাহানা পেশ করো কোনো লাভ হবে না। তৃতীয় রাতে অপেক্ষা, চোর আসছে। আসার পর ধরে ফেলছে। ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, থামো, কিছু বলা দরকার নেই, তুমি যে বলবা এই সমস্যা ওই সমস্যা, এগুলা বলা দরকার নেই, আজকে বলাই দরকার নেই, তোমাকে নবীজির কাছে নিব। চোর বলতেছে, কথাটা শুনবা তো। কি কথা? দানি উআল্লিমকা কালিমাত, চোর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমারে কিছু বিদ্যা শিখিয়ে দিই, তোমার কাজে আসবে। কি শিখিয়ে দিই? বিদ্যা। হাদিসে আসছে, কানু আহরাসান নাসি আলাল ইলম, সাহাবায়ে কেরাম ছিলেন এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইলম অন্বেষণের প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। সাহাবী চিন্তা করলেন, বিদ্যা শিখাবে, এটা তো মিস করা যায় না। আচ্ছা ঠিক আছে, শিখাও, দেখি কি করা যায়। চোর এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। যখন তুমি বিছানার মধ্যে যাও তখন তুমি আয়াতুল কুরসি পড়বা, পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা। আয়াতুল কুরসি পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা। সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারাদারি করবে। শুধু তাই না, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। যদি তুমি আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কে শিখাইছে এই কথা? চোরে। সকালবেলা নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। কি অবস্থা? চোরের খবর কি? হুজুর গত রাতে আমি পুরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আজকে আর চোরকে আমি ছাড়বো না, সে আমার এমন এক অফার দিছে
আমি ছেড়ে দিছি। কি বলছে? আমারে বলছে বিদ্যা শিখাবে। হুজুর আমি তো এই লোভ সামলাইতে পারি না, আমার সুন্দর একটা বিদ্যা শিখিয়ে দিয়েছে, চোর ছেড়ে দিয়েছে। কি শিখাইছে বলো? আমাকে বলছে বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়ার জন্য এটা পড়ে যদি আমি ঘুমাই, দরজা বন্ধ করি, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে, সে পাহারাদারি করবে, আর সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসবে না। নবীজি বললেন সদাকা, চোর সত্য কথা বলছে। চোর কি বলছে? কি বুঝাইতেছি আপনাদেরকে? শত্রু সত্য কথা বললেও স্বীকার করা। বলছিলাম না, শত্রু সত্য কথা বললে কি করা? এর শত্রু চোর, চোর সত্য কথা বলছে। নবী বলছে না, ওর কথা সত্য। সাথে সাথে কি বলে দেখেন, ইন্নাহু কাযুবুন, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তোমার কাছে যে চোর 3 দিন আর সেই চোর হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকে যে কথাটা তোমাকে বলছে এটা সত্য কথা। তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসিলায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো আবু হুরায়রা তুমি জানোনি? যাকা শাইতান, সে ছিল শয়তান। কে ছিল? তো শয়তানের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ আছে? নবীজি বললেন সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকে যে বিদ্যাটা শিখেছে এটা সত্য। বুঝাইতে চাইলাম আপনি একজনকে দেখতে পারেন না, এই জন্য তার সঠিক কথাটা গ্রহণ করবেন না, এমন যেন না হয়। সঠিক কথা শত্রু বললেও বলবেন কথা সত্য, তবে তুমি আমার শত্রু, এটা বুঝলেন? কোত্থেকে কোথায় গেলাম বলেন তো? নরম আবু বকর সিদ্দিক গরম কেন হলেন? এখান থেকে আসলাম। প্রয়োজনে জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়ার অনুমতি আছে। তো আমাদের দেশে যারা জোরালো বক্তব্য দেয়, তো আপনি মানে ওনারা দেখতে পারেন না, এই জন্য ওনারা এটা নিবেন না। এখন দেখি হাদিসে জোরালো বক্তব্য দেওয়ার কথা আছে কিনা, যদি থাকে আজকের পরে আর প্রতিবাদ করবেন না। ইবনে মাজাহ 45 নম্বর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা, মাঝে মাঝে আল্লাহ নবী যখন ভাষণ দিতেন নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। চোখ কি হতো? লাল হইতো কেন? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, প্রচুর রাগ হয়ে যেত। মাঝে মাঝে ভাষণ দিতেন, চোখ লাল হইতো, আওয়াজ উঁচু হইতো, তার রাগ বেড়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবীজি জাহান্নামের সতর্ক বার্তা দিচ্ছে এমন ভাবে মাঝে মাঝে নবী যখন ভাষণ দিতেন, সতর্ক বার্তা উচ্চারণ করতেন, এইভাবে তার আওয়াজ উঁচু হতো, চোখগুলা লাল হয়ে যেত, আর রাগ প্রচুর বেড়ে যাইত। তাহলে আলেমদের মধ্যে যারা সতর্ক বার্তা হিসাবে কোন মাহফিলে প্রচন্ড জোরালো বক্তব্য দেয়, যদি সতর্ক বার্তা হয় কোন জালেমার মুনাফিকের বিরুদ্ধে, সেটা প্রশংসনীয়, এটা প্রশংসনীয়। এই জালেমের বিরুদ্ধে জোরালো ভাষণ কি প্রশংসনীয়? হাদিসে আসেনি জোরালো ভাষণ? নবীজি রাগ হইত, নবীর চোখ লাল হইত। এই জন্য কখনো কারো ব্যাপারে কলম চালাইতে বা ফেসবুকে লেখালেখি করতে আপনি নিশ্চিত হবেন আপনি সঠিক কিনা, যে আমি যে লেখতাছি আমার এগেইনস্টে যদি কোনো দলিল থাকে তাহলে মুশকিল, বিপদে পড়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ইহুদির গলায়, গালের মধ্যে থাপ্পড় বসাইছে, আর বলছে শান্তি চুক্তি না থাকলে গলাটা উড়াই দিত। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বলল আবু বকর আমারে থাপ্পড় দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর থাপ্পড় দিছো? জি হুজুর থাপ্পড় দিস। কেন? ইন্নাহু ক্বালা কাওলান আযীমা, সে আল্লাহর ব্যাপারে মারাত্মক কথা বলছে তাই থাপ্পড় দিস। কি বলছে আল্লাহর ব্যাপারে? হুজুর সে বলছে কর্জে হাসানার কথা যখন আপনি চিঠিতে লেখছেন, এটা তাকে শোনানোর পর সে বলছে আল্লাহ কর্জে হাসানা চাইছে, তাহলে কি আল্লাহ গরিব আর আমরা হলাম ধনী? এই বেয়াদবিমূলক কথা বলছে। ইহুদির নবী বললেন তুমি এটা কেন বললা? ইহুদি বলতেছে মা কুলতু জালিকা, এই জাতীয় কোনো কথা আমি বলিই নেই। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আর ইহুদি বলে নাই, আর থাপ্পড়। তখন ঘটনা কি হবে? সাক্ষী নাই। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে দিলে সব আল্লাহ সাক্ষী দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা হলাম ধনী।
আপনার সাহাবী আবু বকর এই কথা শোনার পর ইহুদির গালের মধ্যে চর বসায়া দিছে। আবু বকরকে এখন মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছে। হাবিব, আমি আল্লাহ, তুই ইহুদির কথা শুনছি, আবু বকর যা বলছে সব সত্য, আমি আল্লাহ শুনছি ওর কথা, ও বলছে এগুলো, আর তো সাক্ষীর কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলে দিলেন। এই হলো সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতের অংশ বিশেষ। পরে আল্লাহ বলেন, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, অবশ্যই আমি লিখে রাখবো ইহুদিদের কথাগুলা। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো। আল্লাহ লিখে রাখবে, তারা উদ্দেশ্য হলো না'মুরুল মালাইকাতা বিকিতাবাতিন, আমি ফেরেশতাদেরকে আদেশ করব তারা লেখার জন্য। এটা হলো আল্লাহর লেখা, মানে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লেখাবেন। কিয়ামতের দিন আমি বলবো ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আযাব আস্বাদন করো, জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো। হারিক মানে যা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, এমন আগুনের আযাব তোমরা ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাবার 21 নম্বর আয়াতে বলেন, লা ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে নাফরমানদের ঠিকানা হিসাবে। পরে কি বলে দেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কোনো শীতল আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তবে ফুটন্ত গরম পানি আর রক্তপুঁজ এইগুলা তারা আস্বাদন করবে, খাবে। জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডেকে বলবে, ও মালিক, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, খাবার দিয়ে দাও, জাক্কুম নামক কাঁটা যুক্ত ফল দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, তারা কাঁটাযুক্ত জাক্কুম খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। এবার তারা বলবে, পানি দাও, পানি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সদিদু আহলিন নার ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুঁজগুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও। এটা আল্লাহ বলেন। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আমি তাদেরকে বলবো আগুনের আযাব তোমরা আস্বাদন করো। তো জাহান্নামে যখন যাবে, জ্বলন্ত ফুটন্ত পানি, এই পানির আযাবও আছে, গরম খাবারের আযাব আছে, গরম আগুনের আযাব আছে, আযাব আর আযাব। আল্লাহ বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা শুধু আযাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো, শুধু আযাবই বাড়াবো, খালি আযাব বাড়াইতে থাকবো। এখন প্রশ্ন হলো, কেন এই আযাব আল্লাহ দিবে? পরের আয়াতে বলে, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন, আগুনের আযাব তোমরা আস্বাদন করবা কেন জানোনি? তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে। হাতের কামাই, হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হলো ওই মানুষের কামাই। হাতের কামাই মানে তোমাদের কামাই। আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, আরবরা অংশ বলে পুরা মানুষটাকে উদ্দেশ্য নেয়। এখানে হাত বলে উদ্দেশ্য হাত ওয়ালা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস। তা আল্লাহ তাআলা বলেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই আযাব তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের কারণে, তোদের হাতের কামাইয়ের কারণে। হাতের কামাই দ্বারা উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কারণে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। প্রশ্ন আসবে মনে মনে, আল্লাহ যে আযাব দিবে এটা কি জুলুম না? আল্লাহ বলে, না, এটা কোনো জুলুম না। তারাই আযাব ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে, আমি জুলুম করি নাই তাদের উপর, তারাই জুলুম করছে নিজেদের উপর। সূরা আম্বিয়ার মধ্যে আছে, ওই যে বুখারীর সর্বশেষ হাদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পড়ে, বাবু কওলিল্লাহি ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। এটা পড়া দেখবেন ছাত্ররা পড়তে থাকে অবিহি ক্বালা হাদাসানা। ইমাম বুখারী সর্বশেষ হাদিসের আলোচনা করতে গিয়ে কোরআনের একটা আয়াত আনছে সূরা আম্বিয়ার। এই আয়াতে আল্লাহ বলেন,
ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর আমল ওজন করব অথবা আমল নামা ওজন করব। দেখেন কি বলি, আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে, অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে, অথবা আমলকারী মানুষটাকেই ওজন করা হবে। চারটি ব্যাখ্যা। হয়তো আমল ওজন করা হবে, না হয় আমলটাকে একটা দেহে রূপ দেওয়া হবে, ওই দেহটাকে ওজন করা হবে। 3 নাম্বার, আমলকারীকে মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তো এটা দৃষ্টান্ত আছে, আমরা দাঁড়াইলে আমাদের ওজন উঠে না 75, 80, তো সেখানে কিন্তু ওজন উঠবে আমাদের না, সেখানে আমলের ওজন হবে। প্রশ্ন হলো, হুজুর আমলের ওজন আমার শরীর দিয়ে কিভাবে হবে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, রূহ যেমন শরীরের ভিতরে আল্লাহ রাখে কিন্তু দেখা যায় না, আমল নামাটাও আল্লাহ শরীরের ভিতরে ঢুকাইয়া দিবে যদিও দেখা যায় না। ও যখন ওজনের পাল্লায় উঠবে তখন ওই আমল অনুযায়ী, ভালো আমল আর খারাপ আমল অনুযায়ী ওর ওজনটাও উঠে যাবে। এটা 3 নাম্বার ব্যাখ্যা। 4 নাম্বার, আমল নামা ওজন করা হবে, তাহলে আমল ওজন করা হবে, স্বয়ং আমলটা। 2 নাম্বার, আমলকে একটা দেহরূপ দিয়ে এটাকে ওজন করা হবে। 3 নাম্বার, আমলকারীকে ওজন করা হবে। 4 নাম্বার, আমল নামাকে ওজন করা হবে। এখন আল্লাহ বলেন, এই যে আমল ওজন করব আমি, কেন করব? ফালা তুজলামু নাফসুন শাইআ, তোমাদের কারো প্রতি কোনো বিচার করা হবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করা কি প্রয়োজন? আল্লাহ বলে দিলেই তো হয়, তুমি জাহান্নামী আর তুমি জান্নাতি, আল্লাহ তো সব জানেন, এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ওজনের পাল্লা স্থাপন করে মানুষকে আল্লাহ দেখায় দিবেন, দেখো আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো অবিচার করি নাই, তোমরা নিজেদের কৃতকর্মের কারণে আজকে জাহান্নামী হবা। এটা দেখানোর জন্য ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন। তাহলে আল্লাহ বান্দাদের উপর কি করেন না? জুলুম করেন না। আল্লাহ কারো উপর জুলুম করেন না, বরং বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আখিরাত বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু। আল্লাহ তাআলাকে তারা বলছিল ফকির, নিজেদেরকে বলছে ধনী। আল্লাহ বিষয়টা নাজিল করে দিয়ে বুঝাইলেন যে তারা যে কথাগুলো বলেছে আমার ব্যাপারে বেয়াদবিমূলক কথা, আবু বকর সত্যি সত্যি শুনেছে, আবু বকর থাপ্পড় দিছে, সঠিক কাজ করছে। এই হলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নাম্বার আলোচনা এখন শুরু হবে। ইয়াহুদীদের কয়েকজনের কাছে নবীর দাওয়াত পৌঁছার পর তারা বলল, এটা আমি আগে বলেছিলাম সংক্ষেপে, এখন দেখেন তারা বলল, আমরা ততক্ষণ কোনো রসুলের প্রতি ঈমান আনবো না যতক্ষণ রসুল একটা পশু কোরবানি না করবে, আর আগুন আইসা ওই কোরবানির পশুটাকে যতক্ষণ না জ্বালাবে ততক্ষণ আমরা ঈমান আনবো না। তো কোরআনের আয়াতটা শুনেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। কাব ইবনে আশরাফ সহ কয়েকজন ইহুদির কাছে দাওয়াত যাওয়ার পর তারা বলতে লাগলো, তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন কোনো রসুলকে বিশ্বাস না করি যতক্ষণ ওই রসুল একটা কোরবানি পেশ না করে আর ওই কোরবানির পশুটাকে আসমানের আগুন আইসা জ্বালায় না দেয় ততক্ষণ যেন ঈমান না আনি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও একটা পশু কোরবানি করেন, করার পর এটা পাহাড়ের উপর রেখে আসবেন, আগুন আইসা জ্বালায় দিবে, এরপর আমরা আপনাকে বিশ্বাস করব। আমাদের নবীর এটা বলল ইহুদিরা। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো তাওরাতের মধ্যে আমাদের নবী আর ঈসা নবীর ব্যাপারে এই কথা নাই। কোথায়? তাওরাতে। তাওরাতে যদি এই কথা থাকেও, দুইজন নবী বা ঈসা নবী আর আমাদের নবী, আমাদের নবী আর ঈসা নবীর জন্য এই নিয়ম ছিল না যে কোরবানির পশু জবাই করে পাহাড়ের উপর রাখা হবে আর আগুন এসে এটাকে জ্বালায়া দিবে। এই ঘটনা আর এই জাতীয় কোরবানি ঈসা নবী আর আমাদের নবীর এটার জন্য প্রযোজ্য না। হ্যাঁ, আমাদের নবী আর ঈসা নবীর আগে বাস্তবিকই নবীরা এরকম কোরবানির পশু জবাই করে একটা টিলার উপরে রেখে আসতো, আগুন থেকে, আকাশ থেকে একটা সাদা আগুন আসতো, এই আগুনটার ধোঁয়া থাকতো না আর কোনো আওয়াজ হইতো না।
নবী এবাদতখানায় গিয়ে বলতেন আল্লাহ কোরবানি কবুল করেন কবুল করেন, আর এবাদতখানার চারপাশে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতো ওই টিলার দিকে যে কোরবানি কবুল হয়েছে কিনা। তখন একটা সাদা আগুন আসতো যেটার কোনো আওয়াজ নাই, ধোঁয়া নাই, ওই আগুন পশুকে জ্বালায়া দিলে তখন বোঝা যেত হ্যাঁ তিনি সঠিক রাসূল। কিন্তু এরপরে ইমান আনতো না, এরপরে কি আনতো না? ইমান আনতো না। তো নবীর যুগের ইহুদিরা তারাও বললো আপনিও যদি কোরবানি পেশ না করেন আমরা ইমান আনবো না। তো প্রথম কথা, এই জাতীয় কোরবানি কি আমাদের নবীর শরীয়তে আছে? আমাদের নবীর শরীয়তে হলো কোরবানির পশু জবাই করার পর আমরা এটা খাবো। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন হাবিব ওরা ভাউতাবাজি করতেছে ইমান না আনার জন্য, এবার আপনি ওদেরকে বলেন। দেখেন আল্লাহ কি বলে, কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত। নবী আপনি বলেন তোমাদের কাছে এসেছে আমার পূর্বে বহু রাসূল মুআজিজা সহ, আমার পূর্বে বহু রাসূল দুনিয়াতে এসেছে মুআজিজা সহ, তোমাদের কাছে এসেছে, তোমাদের পূর্ববর্তী যারা ইহুদি ছিল তাদের কাছে এসেছে বিল বায়িনাত মুআজিজা সহ। এরপরে দেখেন খুব মন দিয়ে শুনেন, ওয়া বিল্লাযী কুলতুম, আর তোমরা যেটা বললা যে আগুন আইসা কোরবানির পশু জ্বালায়া দিবে, এই মুআজিজা সহ অনেক রাসূল এসেছে আমার পূর্বে, তোমাদের কাছে অনেক রাসূল এসেছে মুআজিজা নিয়ে, আর তোমরা যেটা বললা আগুন আইসা কোরবানির পশুকে জ্বালায়া দিবে, এই মুআজিজাও অনেক রাসূল দেখাইছে, এরপরেও তোমরা ওই রাসূলদেরকে বিশ্বাস করো নাই, উল্টা হত্যা করছো। কি করছো? আল্লাহ বলেন ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। ইহুদিদেরকে আপনি বলেন ওই ইহুদিরা তোমরা না বলো আগুন আইসা কুরবানির পশু জ্বালায়া দিলে তোমরা ঈমান আনো। আমার পূর্বে বহু রাসূল এইভাবে আগুন, ওই আগুন যেন আসমান থেকে এসে কুরবানির পশুটা জ্বালায়া দেয় এমন কুরবানি পেশ করছে বহু রাসূল। পেশ করার পর আসমানের আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিছে, এরপরেও তোমরা ঈমান না এনে ওই নবীকে তোমরা হত্যা করছো, যেমন জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, তাদেরকে তোমরা হত্যা করেছ। যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে বলো নবীদেরকে কেন হত্যা করলা, আগের নবীদেরকে? হুজুর এরা আসলে ভাউতাবাজি করতেছে, আপনার উপর ঈমান আনবে না, এটা শুধু একটা কথা। আপনারা যখন এটা বলবে আপনি বলবেন আমার পূর্বে তো বহু রাসূল এসেছে অনেক মুআজিজা সহ, আর তোমরা যেটা বললা যে একটা পশু কোরবানি করে এটাকে পাহাড়ে রেখে আসতে, টিলার উপর রেখে আসতে, আর আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে, তো এই জাতীয় দৃষ্টান্ত তো পূর্বেও ছিল, কোথায়? তারা তো ঈমান আনে নাই, উল্টা তাদেরকে তারা হত্যা করেছে। যেমন জাকারিয়া ইয়াহইয়া নবীকে তারা হত্যা করেছে। কেন হত্যা করলা বলো? তো তোমাদের পূর্বপুরুষ ইহুদিরা এটা করছে বলো। তা আল্লাহ বুঝাই দিলেন আয়াতের মাধ্যমে আসলে এরা ঈমান আনবে না, এটা হলো ওদের মূল টার্গেট। এ হলো আজকের আলোচনার চতুর্থ বিষয়। খুব মন দেন, আজকের আলোচনা সর্বশেষ বিষয়। আল্লাহ তাআলা বলেন হাবিব মূল বিষয়টা তাদেরকে জানায়া দেন, আপনার কথা যারা বিশ্বাস করবে এরাও মরবে, যারা বিশ্বাস করবে না এরাও মরবে, এটা বলে দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি বলে দেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার কথা আমার সাহাবী যারা মানছে তারাও মরবে, আর তোমরা যারা ইহুদিরা মানো না তোমরাও মরবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 21 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লা ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, নবী আপনি বলেন এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে একটু সুযোগ দিবেন না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন আসবে সে আগেও মরবে না পরেও মরবে না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরাতুল জুমুআ 8 নম্বর আয়াত 28 পারা 13 নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য অদৃশ্য সম্পর্কে যিনি জানেন সেই রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে অবহিত করে দিবেন, জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো দুনিয়াতে তিনি সব জানিয়ে দিবেন। এটা হলো মৃত্যু। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণাও সবার কাছে আসবে, ইমানদার বেঈমান সবার কাছে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে, এই মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া প্রতিদিন অনেকে পড়েন, এটা দেখবেন 83 থেকে 85 নম্বর আয়াত, দেখেন তো পড়েন কিনা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যুপথ যাত্রীর প্রাণটা যখন উষ্টাগত হবে, সবাই মিলে তাকে আটকে রাখতে পারবা না, চেয়ে চেয়ে শুধু দেখবা মৃত্যুপথ যাত্রীকে। আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াত, দেখবেন ইমাম সাহেবরা ফজরের নামাজে এই সূরাগুলো বেশি পড়ে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মৃত্যুপথ যাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না। প্রাণটা যখন উষ্টাগত হয় তখন আশেপাশ থেকে বলা হয়, মান রাক, কে আছে ঝাড়ফুঁককারী, ডাক্তার কবিরাজ কে আছে? কে আছে তাকে ট্রিটমেন্ট করার জন্য? ডাক্তার কবিরাজ কে আছে? রক শব্দের অর্থ হলো ঝাড়ফুঁককারী। এখানে উদ্দেশ্য কে আছে তাকে ট্রিটমেন্ট করবে। কোনো ডাক্তার কবিরাজ আছে, তখন আমরা অ্যাম্বুলেন্স আনি, আনার পর তাকে উঠায়া হসপিটালাইজড করি। কিন্তু হসপিটালে নেওয়ার 5-10 মিনিট আগে মৃত্যু হয়ে যায়। হসপিটালে গিয়ে বলি, আরে 10টা মিনিট আগে আসলে ভালো হইতো। মানে কি বাস্তব? ডাক্তার সাহেব 5 মিনিট আগে কেন আসলেন না? মানে আসলে কি হইতো? মারা যাওয়ার পর এগুলো আর বললেন না, মারা যাওয়ার পর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। আর কাঁদবেন, চোখে পানি আসবে, এটা ঠিক আছে। ইন্নাল আইনা তাদমা, চোখে পানি আসবে, বুখারীর বর্ণনা। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে মৃত্যুপথ যাত্রীকে আমরা আটকে রাখতে পারবো না। আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, মৃত্যুপথ যাত্রী বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়াল তাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে। মৃত্যুপথ যাত্রীকে আটকে রাখা সম্ভব না। মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন, এখানে জালেম দ্বারা উদ্দেশ্য কাফের, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, এটা যদি আপনি দেখতেন নবী। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলা মেলে বলে, আখরিজু আনফুসাকুম, আত্মাটা বের করে দাও। এই কাফের, আত্মা বের করে দাও, আয় তাড়াতাড়ি আয়। ডাকতে থাকে, কাফের মরতে চায় না। ফেরেশতা বলে, আসো তাড়াতাড়ি। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব ভোগ করা হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে, এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করানো হবে। আযাবাল হুন অর্থ হলো অপমানজনক আযাব, লাঞ্ছনাকর আযাব তোমাদেরকে ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেন? তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, উল্টাপাল্টা কথা বলতা। আর ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা। এটা কাফেররা বলে।
এবার আসেন, নবীদেরও মৃত্যুর যন্ত্রণা আসবে। কার? নবীদের কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে। সহিহ বুখারীর বর্ণনা, 4449 নম্বর হাদিস, 4449 মানে 4449, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরের সাথে ট্যাক লাগানো অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজির কি হয়েছে? ইন্তেকাল হয়েছে আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে ট্যাক লাগানো অবস্থায়। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত। এই একটা। আরেকটা, ওয়া আন্নাল্লাহ জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। নবীর ইন্তেকালের সময় আমার আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এটা কিভাবে? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান নবীর ঘরে ঢুকলেন, মানে আম্মাজানের ঘরে আসছে, সমস্যা নাই তো, ভাই বোন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ঘরে আসছে। আম্মাজান বলেন, আমি তখন নবীকে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় রাখলাম, মানে আমি নিজেকে বালিশ বানাইলাম, নবীকে এখানে আমি রাখলাম হেলান দেওয়া অবস্থায়। তো আমার ভাই যখন ঘরে ঢুকছে, বিয়াদিহি আস-সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক। নবীজি খালি মেসওয়াকটার দিকে তাকায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আখুযুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? আশারা বিরাসিহি, নাম। কথা বলতে কষ্ট হচ্ছিল, মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা নিলাম, ফাতানাওয়ালতুহু, নবীজিকে দিলাম। ফাশতাদ্দা আলাই, নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে। কেন? মেসওয়াকের দুইটা পাশ থাকে, এক পাশ নরম হতে হয়, তো নরম হতে হবে যে অংশটা, এটা নরম না, নবীজি নরম করতে কষ্ট হচ্ছে। আমি বললাম নবীজিকে, উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন না। ফালাইয়ান্তুহু, আমি মেসওয়াক নরম করলাম। আমি যখন মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকে লেগেছে। এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসওয়াক করার কারণে নবীর থুতু ও মেসওয়াকে লেগেছে। মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে। এই জন্য মেসওয়াক করবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। শিক্ষিত মানুষ আপনারা, কর্মস্থল আছে আপনাদের, বাসা আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ি কর্মস্থল, 3 জায়গায় মেসওয়াক থাকবে। গাড়ি বাড়ি কর্মস্থল, গাড়িতে থাকবে, বাড়িতে থাকবে, কর্মস্থলে থাকবে। আপনাদের মনে প্রশ্ন এসে যাবে, আপনার গাড়িতে আছে কিনা? আমি যেখানে বসি সামনে তাকান, এখনই গিয়ে খুঁজবেন, নিবেন না, দেখবেন 3টা মেসওয়াক আছে। নেওয়া যাবে না, এখন আমি 3টা দিয়ে করি। তো মেসওয়াক আপনি মানে বলতে পারেন যে আপনি দেখি পরীক্ষা করে, আজকে আপনারা পরীক্ষা করে এখনই করেন, কেউ যান, যাওয়ার পর আমি যেখানে বসি ঠিক ওটার সামনে দেখবেন, ওটার পিছনে 3টা মেসওয়াক রাখা আছে। বাড়িতে মেসওয়াক রাখবেন, গাড়িতে রাখবেন, কর্মস্থলে মেসওয়াক রাখবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ঘরে গিয়ে সর্বপ্রথম মেসওয়াক করতেন, এরপর অন্যান্য কাজ করতেন। আমার মেসওয়াক সম্পর্কে শুধু একটা ওয়াজ আছে, ওদের কাছে আছে শুধু মেসওয়াক, শুধু মেসওয়াকের উপর একটা ওয়াজ আছে, শুধু মেসওয়াক। আপনাদের কাছে আমার আবদার থাকবে, এই ওয়াজটা একটু শুনে নেবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের কতটা নিত্যদিনের সাথী হলো মেসওয়াক। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয়ে থাকি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরম করে দিলেন, নবীজি মেসওয়াক করলেন। পরে যেটা নবীজি বললেন, সামনে একটা পানির মশক আছে, ওইটার মধ্যে হাত ঢুকায়া এরকম করলেন, ইয়ামসাহু বিহি ওয়াজহা, চেহারা মুছতে লাগলেন আর বলতে লাগলেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? মৃত্যুর। ভাই এই কথাটা কয়েকবার স্মরণ করা দরকার আমার আপনার। নবীজি বললেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন। নবীজি ওই সময় বলেছেন মৃত্যুর আগে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলার পর মা লাতিয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেছে। আম্মাজান বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমি যেটা বলা উদ্দেশ্য আপনাদেরকে, নবীজি কি বললেন? মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। নবী ইহুদি সহ ইমানদার বেঈমান সারা দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, ওই যে আমাদের যেটা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।